আসসালামু আলাইকুম। আহমেদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের আজকে রসায়ন অনলাইন ক্লাসে প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিরিন সুলতানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় এবং অধ্যায়টির নাম হচ্ছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো এই অধ্যায়ের প্রত্যেকটি টপিকস আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে আমরা এই অধ্যায়ের শুরুতেই রয়েছে মৌল। এই মূল টপিকসটি নিয়েই আমাদের আজকের আলোচনা হবে। তো আশা করছি তোমরা সবাই ক্লাসের সঙ্গে যুক্ত আছো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো মৌল কথাটি জানার আগে আমরা একটি শব্দের সাথে তোমাদের পরিচয় করাচ্ছি, সেটি হচ্ছে কি ডজন। তো দেখো এখানে আমি লিখেছি হালি এবং ডজন। তো এই যে হালি এবং ডজন, এটা হচ্ছে পরিমাপের একক। সহজে যাতে আমরা হিসেব করতে পারি সেজন্য আমরা ডজন অথবা হালি এই এককটি ব্যবহার করে থাকি। তো আমরা সবাই জানি যে এক হালি মানে হচ্ছে সংখ্যা থাকবে সেখানে 4টি, অর্থাৎ এক হালি তুমি ডিম বলো অথবা তোমার এক হালি কলা হতে পারে। তো সেক্ষেত্রে এক হালি বললেই আমরা বুঝবো সেখানে 4টি কলা অথবা ডিম রয়েছে। অনুরূপভাবে আমরা ডজনের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট সংখ্যা দেখতে পাই, সেটি হচ্ছে এক ডজন বললেই আমরা একটি নির্দিষ্ট সংখ্যা দেখি এবং সেটি হচ্ছে 12। তার মানে এই যে আমরা 12, এটা একটি একটি করে হিসাব না করে আমরা শর্টকাটে বললাম যে এখানে এক ডজন, অর্থাৎ এক ডজন বললে আমরা বুঝবো 12টি, আবার এক হালি বললে আমরা বুঝবো 4টি। তো মৌলের ক্ষেত্রেও বিষয়টি কাছাকাছি। মৌল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাণের একক, অর্থাৎ রাসায়নিক পদার্থ আমরা পরিমাপ করব, সেজন্য আমরা একটি একক ব্যবহার করব, সেই এককটির নামই হচ্ছে মৌল। তো হালিতে যেমন সংখ্যা নির্দিষ্ট থাকে, ডজনে যেমন সংখ্যা নির্দিষ্ট থাকে, তেমনি মৌলের ক্ষেত্রেও একটি সংখ্যা নির্দিষ্ট থাকবে, আর সেই সংখ্যাটি হচ্ছে এক মোল মানে হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা এবং সেই সংখ্যাটি হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি। তার মানে এক মোল পরমাণু যদি আমরা বিবেচনা করি তাহলে এক মোল পরমাণুতে তোমার পরমাণু সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻20টি পরমাণু। আবার আমি যদি বলি এক মোল অণু, তাহলেও কিন্তু সংখ্যাটি নির্দিষ্টই থাকবে। আবার আমরা যদি লিখি এক মোল আয়ন, তাহলেও আমাদের সংখ্যাটি নির্দিষ্ট থাকবে, কারণ হচ্ছে মোল মানেই হচ্ছে এই সংখ্যাটি। সেটা পরমাণুর ক্ষেত্রে যা থাকবে অণুর ক্ষেত্রেও তাই থাকবে, আয়নের ক্ষেত্রেও মানটি তাই থাকবে। এক্ষেত্রে অণু, পরমাণু বা আয়নের জন্য মানটি কিন্তু পরিবর্তন হবে না, কারণ এক মোল মানেই হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। তাহলে এক হালি কলা বলতে যেমন 4টি কলা বোঝায়, অথবা এক হালি ডিম বলতে যেমন 4টি ডিম বোঝায়, এক্ষেত্রে কিন্তু ডিম বা কলার কারণে এই যে হালির সংখ্যাটি পরিবর্তন হয়নি। অনুরূপভাবে এক মোল তোমার পরমাণু বলতেও এই সংখ্যাটি বোঝাবে। তো আসো আমরা এখান থেকে কিছু অঙ্ক বা গাণিতিক সমস্যা দেখি। প্রথমে আমি তোমাদের সংখ্যাটি লিখে দিচ্ছি। মৌল হচ্ছে, যদি আমরা সংক্ষেপে মনে রাখতে চাই, মৌল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাণ, রাসায়নিক পদার্থের পরিমাণ। আর আমরা যখন সংখ্যাটি লিখব তখন এভাবে লিখব, কোনো পদার্থের যে পরিমাণে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু, অণু বা আয়ন থাকে, ওই সংখ্যাকে ওই পদার্থের মোল বলে, পদার্থের এক মোল বলে।
তাহলে আমরা লিখতে পারি অতএব 1 মোল সমান 6.023 ইন্টু 10⁻23। এখন আসো আমরা কিছু রাসায়নিক পদার্থের নাম দেখি। যেমন ধরো আমি এখানে লিখলাম 1 মোল অক্সিজেন পরমাণু। তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু সমান কয়টি অক্সিজেন পরমাণু? যেহেতু এখানে 1 মোল মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, সেজন্য আমরা কি লিখব? 1 মোলের যে মানটা ছিল সেটা লিখব। এতটি অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু। আবার ধরো আমি এখানে লিখলাম 1 মোল অক্সিজেন অণু। প্রথম ক্ষেত্রে লিখেছিলাম অক্সিজেন পরমাণু এবং দ্বিতীয়তে আমি লিখলাম অক্সিজেন অণু। এই যে পরমাণু বা অণু যেটাই লিখি না কেন 1 মোল মানে এই সংখ্যাটিই হবে। এখানে আমি O2 লিখেছি বলে এই মানটা যে দ্বিগুণ হবে সেটা না। যেহেতু এক্ষেত্রে 1 মোল সেজন্য আমি এই সংখ্যাটাই লিখব, সেটা অণু হোক অথবা পরমাণু হোক। অণুর ক্ষেত্রে অণু লিখব। এখন আসো আমি যদি বলি 2 মোল অক্সিজেন অণু, তখন সংখ্যা কত হবে? তখন 1 মোলের জন্য যেহেতু এই সংখ্যাটি ছিল, এখন আমি লিখেছি 2 মোল, সেজন্য এই সংখ্যাটির সাথে 2 গুণ হবে। তখন আমরা 1 মোলের যে মানটা ছিল সেটার সাথে 2 গুণ করব। 2 গুণ করলে যে মানটা আসে সেটাই হচ্ছে 2 মোল অক্সিজেন অণুর সংখ্যা। মোল যত বাড়াবো এই সংখ্যাটির সাথে তত গুণ হবে। তো এটা ছিল মোলের সাথে সংখ্যার সম্পর্ক। এবার আমরা দেখব মোলের সাথে ভরের সম্পর্ক। অর্থাৎ মোল পদার্থের পারমাণবিক ভর এবং আণবিক ভরের উপরে নির্ভর করে। তো আমরা মোলের আরেকটি সংজ্ঞা দেখব, সেটি হচ্ছে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বা আণবিক ভরকে মোল বলে। তো এক্ষেত্রে মোলের সাথে গ্রামের কি সম্পর্ক সেটা আমরা দেখব। 1 মোল হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভর। অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। তো চলো আমরা দেখি 1 মোল H2O সমান কত গ্রাম পানি হবে। তার মানে 1 মোল সমান কত গ্রাম সেটা আমাদের লিখতে হবে। তো যেহেতু আমরা এটা মোলকে গ্রামে নিব আর যেহেতু এটা অণু, তাহলে আমরা প্রথমে পানির আণবিক ভর বের করে নিব। পানির আণবিক ভর সমান কত ধরো গ্রাম, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে পানির আণবিক ভরটি বের করব। তাহলে H2O এর আণবিক ভর, এটা তোমাদের আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা 3য় অধ্যায় শিখেছি। আণবিক ভর সমান পারমাণবিক ভরের যোগফল। তাহলে এক্ষেত্রে আমাদের যদি যোগ করি হাইড্রোজেনের সংখ্যা এবং ভর একই, 1 হবে এবং যেহেতু 2টি হাইড্রোজেন পরমাণু আছে এজন্য 2 গুণ হবে, যোগ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং ভর হচ্ছে 16। আমরা কি করব? পারমাণবিক ভর যোগ করলেই আণবিক ভর পাবো। তাহলে এখানে যতগুলো পরমাণু ছিল তাদের পারমাণবিক ভর যোগ করেছি, যোগ করলে পাবো 18। তো এই যে আণবিক ভর 18 পেয়েছি,
এই আণবিক ভরকে যদি গ্রাম এককে লিখি তখন সেটা মোল হবে, অর্থাৎ আণবিক ভর তখনই মোল হবে যখন এই 18 সাথে আমরা গ্রাম একক ব্যবহার করব, তখনই সেটা 1 মোল হবে। তাহলে 1 মোল পানি মানে হচ্ছে পানির আণবিক ভরের সাথে গ্রাম একক লিখে দিব, তাহলে সেটা মোলে প্রকাশিত হবে। এটাই ছিল গ্রামের সাথে মোলের সম্পর্ক। তো আরও কিছু অণুর ক্ষেত্রে আমরা মোল এবং গ্রামের সম্পর্ক দেখব। যেমন এরকম প্রশ্ন থাকতে পারে যে 2 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? 2 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? তার মানে এখানে মোল সংখ্যার সাথে ভরের সম্পর্ক, তার মানে এই সূত্রটা 1 মোল সমান গ্রামে প্রকাশিত আণবিক ভর। তো এখানে আমাদের অণুটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাহলে প্রথমে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করব। আণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 ইন্টু এখানে 2টি অক্সিজেন পরমাণু আছে সেজন্য 2 দিয়ে গুণ দিলাম, আর একসাথে হিসাব করলে এখানে আসবে 44। তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 মোল মানে হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর, অতএব 1 মোল CO2 সমান 44। এই 44-এর সাথে যখন গ্রাম দিব তখন সেটা 1 মোল হলো, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এখন তোমার প্রশ্নে চেয়েছে কত? 2 মোল। 2 মোলের ভর কত হবে? যেহেতু 1 মোলের ভর 44 গ্রাম, তাহলে 2 মোলের ভর নিশ্চয়ই এটার সাথে কি গুণ হবে। 2 মোল কার্বন ডাই অক্সাইড সমান কত গ্রাম? 44-এর সাথে আমরা এই 2টা গুণ করে দেব। এত গ্রাম। 2 মোল কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 88 গ্রাম। তো এভাবে আমরা মোল সংখ্যা থেকে ভর বের করতে পারবো, আবার মোল সংখ্যা থেকে অণু সংখ্যাও নির্ণয় করতে পারবো। তো আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলি বাসায় অনুশীলন করবে। একটি সূত্রের সাহায্যে তোমরা অঙ্কগুলি করতে পারবে। যেমন সূত্রটা প্রথমে একটু খাতায় তুলে নাও। 1 মোল সমান 6.023 10⁻23টি অণু বা পরমাণু, একটি সূত্র। আর আরেকটি সূত্র হচ্ছে 1 মোল সমান গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর তো তোমরা এই প্রশ্নগুলি বাসায় প্র্যাকটিস করবে। 5 গ্রাম H2O এর সমান কত মোল? 5 মোল CO2 এর কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত? তো তোমরা এই 2টি প্রশ্ন সলভ করে অ্যান্সারটা কমেন্টসের মাধ্যমে আমাদের জানিয়ে দিবে, এবং পরবর্তীতে আমরা এই অধ্যায়ের অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।